বাড়িতে জানতাম না তো। ওর মতো দরদি মন কজনের আছে? সত্যি বড় গিন্নি, তুমি না থাকলে এই সংসারে কোনো আগুন থাকতো না। বিনি সুতোর মালার মতো তুমি সবাইকে একসঙ্গে গেঁথে রেখেছো। আমার দিদি নিজের একটি একটা জানে, কিন্তু বৌমা তো জানেনি। নিজের শাওরি আর বড় শাওরির মধ্যে যে ফারাক আছে সেটা আজ আমি বৌমাকে বোঝাবো। বৌমা, কাল ওসব নাটক দেখলে তোমার শ্বশুর মশাইয়ের মন ভরবে, পেট ভরবে কি? এদিকে এসো। শোনো, মোচার ঘন্ট, দুধ শুক্তো, মাছের মাথা দিয়ে ডাল, দই কাতলা আর চালতার চাটনি, এই সব কিছু ওনার বড্ড পছন্দের। তো বাবার প্রতি যদি অতই ভালোবাসা থাকে তবে কাল অনুষ্ঠানের আগে এই সব কিছু নিজে হাতে রেঁধে বাবাকে খাওয়াতে পারবে কি? তবে বুঝবো যে আমার বৌমা পাকা ডোল নয়, বাইরে বাজনার সাথে ভেতরের কাজ নাও আছে। কি হলো, পারবে কিনা বলো? আমি পারবো মা। বেশ, দেখো ভুল চুক হলে কাল কিন্তু তোমার শ্বশুর মশাইকে উপোস করে তোমাদের অনুষ্ঠান দেখতে হবে। না মা, কাল বাবা উপোস করে থাকবেন না। বেশ, তাই ভালো। ও বলছি, আগের বারের মতো বাচ্চাকে টেনে নিয়ে গিয়ে আবার এসেলে নিয়ে যেও না। হ্যাঁ, যা করার নিজেই করো। আরে শুই, বলে তো দিলি করতে পারবি, কিন্তু একা হাতে সত্যি সত্যি তুই সবকিছু রান্না করতে পারবি? একা হাতে কেন বিনা দিদি? দিদির দলে আমি আছি তো। আমি ডাকতে দিদির কোনো চিন্তা নাই, আমি সব রান্না জানি। আচ্ছা, তবে আমিও তোকে হাতে হাতে সাহায্য করে দেবো। না রে শু, মা যখন আমাকে নিজে হাতে রান্না করার দায়িত্ব দিয়েছেন তখন তুই শুধু আমাকে বলে বলে দে কি করে বানাতে হয়, তোকে আর হেসেলে ঢুকতে হবে না। আচ্ছা শোন, তবে এঁচোড়ের ঘন্ট বানানো খুব সহজ। প্রথমে এঁচোড়টা কেটে হলুদ জলে ফুটিয়ে নিবি, আর তারপরে এঁচোড় থেকে জলটা ঝেড়ে বেজে নিবি। তোমার দলে এসে আমি তোমারই বারোটা বাজানো কাল থেকে আমি শুরু করব দিদি। নীল দাদা তো বললো যে দীনেশবাবু নাকি এখানেই থাকবেন, কিন্তু কাউকে তো দেখতে পাচ্ছি না। নিখিল পাঠিয়েছে নিশ্চয়ই। দীনেশবাবু? হ্যাঁ, নিখিল দাদা আপনাকে এই ব্যাগটা দিতে বললো। ওই দাও। হ্যাঁ। পিসেমশাই তুমি? মা দেখো, তাই এখন একটু নিখিলকে খোঁজ করার চেষ্টা করবে, একটু কাজ করবে, তা না বসে বসে রাজার ফলে আঙুল ফল কাজ। গিন্নি কাজ করেছি তো, আসলে কি বলতো গিন্নি, বয়স হচ্ছে তো সব কাজ আর হাতে পায়ে করতে পারি না। তাছাড়া কাজ মানে কি? আমার কাছে কাজ মানে হচ্ছে
সঠিক জায়গা থেকে টুক করে খবর নিয়ে এসে আবার সঠিক জায়গায় টুক করে পড়লে ব্যাস কাজ হয়ে গেল। মানে 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 জগৎপুরের ওই মুখুজ্জে বাড়িতে আমার এক বন্ধু থাকে চন্দ্রকান্ত, জানো তো? চন্দ্রকান্ত মানে আমাদের জামাইয়ের পিসে? পিসেমশাই তুমি এখানে কি করছো? তোমার অপেক্ষায়। আমার জন্য অপেক্ষা করছো মানে? আমি তো এখানে হাওয়া খেতে এসেছি গো। বাড়ির ভিতরটা যে গুমট হয়ে আছে, তাই আমি বরং যাই, বুঝলে? এখানে হাওয়া খেয়ে কোনো কাজ নেই। ব্যাগটা দিয়ে যাও, ওটার জন্যই তো সেই বিকেল থেকে এখানে অপেক্ষা করছি। তুমি অপেক্ষা করছো কেন? নিখিল তোমাকে কিছু বলেনি? পিসেমশাই এসব কি বলছেন? নিখিল দাদা তো বললো আমাকে এই ব্যাগটা দীনেশ দাদাকে দিতে। কি হলো বলো, বলেনি? হ্যাঁ হ্যাঁ বলেছে, কিন্তু সে তো দীনেশ বাবুকে দিতে। তবে দাও। আজকেই তো চন্দ্রকান্তকে আমি ডেকেছিলাম, কথা হলো দুজনে, সব কথাই হলো, সব কথাই বললাম। ওই নিখিলের সত্যি তো বললামই, তারপর এটাও জানিয়ে দিলাম যে পুলিশের কাছে খবর আছে নিখিল দীনেশ বসুকে আজ রাতেই অস্ত্র পাচার করবে। তা চন্দ্রকান্ত বললো দেখে নে। আমাদের একই অঙ্গে অনেক রূপ। রাজা পৃথ্বীরাজ যেমন তুমি, চন্দ্রকান্ত তেমন দীনেশ। তার মানে তুমিও স্বদেশী পিসেমশাই? স্বদেশী তো আমরা সবাই করি মানিক। কেউ আমাদের মতো মাঠে নেবে, আবার কেউ তোমাদের মতো আড়াল থেকে আমাদের সাহায্য করে। আমি ভাবতেও পারছি না পিসেমশাই যে তুমি আমাদের এত খারাপ চাও, যে মানে যাকে বাবা এত লাঠিজাটা করে, সেই তুমি কি না এত বড় একটা কাজের সাথে জড়িয়ে। মানে আমাদের তো ভেগ ধরে থাকতে হয়, নাহলে আসল পরিচয় জেনে গেলে যে মুশকিল। কিন্তু ওই দুর্গা দিদিকে, তোমার কি মনে হয় আমি দুর্গাকে এমনি এমনি ধরে নিয়ে গেছিলাম? না মানে নিখিলের একটা নিরাপদ আস্তানার প্রয়োজন ছিল, আর জগৎপুরে মুখুজ্জে বাড়ির চেয়ে নিরাপদ আস্তানা হয় নাকি? তাই আমি দুর্গাকে ডেকে নিয়ে গিয়ে নিখিলকে সেই নিরাপদ আস্তানায় পৌঁছে দেওয়ার সুবন্দোবস্ত করেছি। আর আমরা এসব না জেনেই তোমাকে এত কষ্ট দিয়ে ফেললাম পিসেমশাই। না না পিসেমশাই, আমাকে তুমি ক্ষমা করে দাও। তুমি চন্দ্রকান্তকে চেনো না গো? চন্দ্রকান্ত আমার থেকেও বিষাক্ত। ও কি করবে জানো? ওই নিখিলকে নাগপাশের মতো প্রথমে জড়াবে, ভালো করে জড়াবে, তারপর কাল তো একটা শুভ দিন আছে, ওই শুভ দিনে কুচুত করে বলে দিবে। শুভ দিন? কাল আবার কি শুভ দিন? এই দেখো, কথা কথায় তোমাকে আসল কথাই বলা হয়নি। কাল তো ওই ফণীভূষণ মুখার্জির জন্মদিন। ওই চন্দ্রকান্তই আমাকে জানালো, বুঝলে? তা কালকে আমাদের বেআই মশাইয়ের জন্মদিন। বাড়িতে তো বিরাট অনুষ্ঠান হবে। আমাদের সাদের ভাইজি তো বাড়িতে বিরাট অনুষ্ঠান করছে। তা কালকে আমাদের বেআই মশাইয়ের জন্মদিন, এত বড় একটা অনুষ্ঠানে আমি আমার বেআই মশাইকে কোনো উপহার দেবো না, আমি ঠিক করেছি গিন্নি। কাল আমি আমার বেআই মশাইকে একটা ছোট্ট উপহার দেবো, তোমাকে দেব। তোমার এতে ভুল নেই মানে, এতে আমারই জয় হয়েছে। মানে মানে এই যে দুধে উকিল ফণী মুখুজ্জে আর রাজা পৃথ্বীরাজ আমার আসল পরিচয় আন্দাজ করতে পারলো না। সত্যি পিসেমশাই, তোমার জবাব নেই। আমি এক্ষুনি গিয়ে বউকে সবটা খুলে বলি। বউ যদি জানে যে তুমি স্বদেশী করো, তাহলে খুব খুশি হবে, আর তোমার উপর রাগও করে থাকবে না। কেমন? আমি জানি না মানে তুমি এখানে এসেছো, আমাকে দেখেছো, তাই তোমাকে বলতে বাধ্য হলাম। আমার আসল পরিচয় তুমি কাউকে জানাবে না, এমনকি নিখিলকেও নয়। নিজেদের পরিচয় গোপন রেখে কাজ চালিয়ে যাওয়াই আমাদের মূল লক্ষ্য। কথা বেরোলে কিন্তু কথা ছড়াতে সময় লাগে না। আমাদের আগামীর সমস্ত প্ল্যান ভেস্তে যেতে পারে তোমার একটা ভুলে। বেশ পিসেমশাই, আমি কাউকে জানাবো না। আমাকে কথা দাও মানে, দেশের ও দশের ভালোর জন্য তুমি এই কথা কারোর কাছে কবুল করবে না।
আমি কথা দিচ্ছি পিসেমশাই, আমি এই কথা কাউকে জানাবো না। এবার তুমি বাড়ি যাও, মানে এতক্ষণ বাড়ির বাইরে আছো, সবাই তোমাকে সন্দেহ করতে পারে। পিসেমশাই, আমি আমি সত্যি খুব খুশি পিসেমশাই। পিসেমশাই, আমি খুব খুশি হয়েছি। দিনেশ, নিখিল, শ্রীমান পৃথ্বীরাজ, চলো 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 পাল্টাই।